আগের সাইজটা কত ছিল, এখনকার সাইজ কত? আগে আমার ছিল 36, এখন 44 হয়েছে। সো এটা 8 ইঞ্চি প্লাস হয়েছে। ও মাই। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন সর্বোত্তম আকার দিয়ে এবং সর্বোচ্চ সৌন্দর্য দিয়ে। তার আপন মহিমায় তিনি মানুষকে সৃষ্টি করছেন। হয়তো কেউ কালো, কেউ ফর্সা, কেউ শ্যামলা, কিন্তু তার মন মতো করে তিনি তার সৃষ্টি করছেন। তিনি সৃষ্টি করার পরে মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলে ঘোষণা করেছেন। আর সেই মানুষ যখন সৃষ্টিকর্তার উপর, এই সৃষ্টিকর্তার দেওয়া সৌন্দর্যের উপর নাখোশ হয় এবং সে নিজে তার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কোনো অন্য কিছু ব্যবহার করে, যেমন সানাই মাহবুব, সে আল্লাহর দেওয়া সৌন্দর্যের উপরে অসন্তুষ্ট হয়ে সে তার নিজের বেস্ট সার্জারি করেছিল যে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। মানে আল্লাহর দেওয়ার সৌন্দর্য তার পছন্দ হয় না, সে আরও সুন্দর হতে চায়। যে কারণে আল্লাহ তাআলা তার উপর থেকে রহমত এবং তার সৌন্দর্যকে উঠিয়ে নিয়েছেন। এই হলো তার আগের ছবি। দেখেন সানাই মাহবুব আগে কীরকম ছিল, আর এ হচ্ছে তার বর্তমান অবস্থা। মানে তার বেস্ট সার্জারি করার পরে তার অবস্থা দেখেন এখন কি হয়েছে। মানে সে আল্লাহ তাআলার দেওয়া সৌন্দর্যের উপরে অসন্তুষ্ট হইয়া নিজের সৌন্দর্য রূপ আরও বৃদ্ধি করার জন্য বেস্ট সার্জারি করে আজকে তার এই অবস্থা। তো এই কারণে বলে আল্লাহ তাআলার সৃষ্টির উপরে কখনো নাকশ হতে নাই। তুমি যখন যে মুহূর্তে যে পরিস্থিতিতে যেমনই থাকো না কেন, আল্লাহর দেওয়া সৌন্দর্য এবং রহমত এবং বরকতের উপরে সন্তুষ্ট থাকো। কারণ তুমি নিজে কোনো কিছু সৃষ্টি করার জন্য আল্লাহ তোমাকে অতটুকু জ্ঞান দেন নাই বা অতটুকু তোমাকে সামর্থ্য দেয় নাই। তুমি একজন আল্লাহর সৃষ্টি, আল্লাহ তোমাকে যেরূপ ইচ্ছা সেরূপভাবে সৃষ্টি করেছে, তুমি তাতে সন্তুষ্ট থাকতে হবে। আর সেই তুমি আল্লাহ তাআলার বিরুদ্ধে যেয়ে যখন নিজের সৌন্দর্য বৃদ্ধি করতে যাও, তখন আল্লাহ তাআলা নাখোশ হন, তার উপর থেকে রহমত, বরকত এবং সৌন্দর্য উঠিয়ে নেন, তার জীবনে সুখ শান্তি উঠিয়ে নেন। তাই আমরা যেন কখনোই আল্লাহর সৃষ্টির প্রতি মানে অসন্তোষ প্রকাশ না করি। আল্লাহ যখন যারে যেমন রেখেছে সেখানে যেন শুকরিয়া আদায় করি, এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবসময় এই ধরনের নেককার কাজ থেকে বিরত রাখেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।